দেখো, আজকে তোমাদের লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো লেটার সিরিজ বা অক্ষর শ্রেণী সম্বন্ধে জানতে হলে তোমাদের প্রথমে ইংরাজি বর্ণমালার নাম্বারিং সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ ইংরাজি বর্ণমালার নাম্বারিং বলতে এর মান 1, বির মান 2, সি 3, ডি 4, কে 11, এম 13, ঠিক আছে? এগুলো আসে কত নাম্বারে সেইগুলো দেখতে হবে। তো এগুলো করার জন্য অনেকে পরীক্ষার হলে রাফ খাতায় এগুলো লিখে নাম্বারিং করে নেয়। তো সেভাবে তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে কিভাবে সহজে মুখস্থ করা যায় সেই প্রসেসটা বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, ইংরাজি বর্ণমালার নাম্বারিং সিস্টেমের মনে রাখার সহজ উপায় হচ্ছে ইজোটি। ইজোটির সাহায্যে আমরা ইংরাজি বর্ণমালার প্রত্যেকটা লেটারের নাম্বারিং সহজে করতে পারি। তো দেখো সেটা কিভাবে করব সেটা বলে। দেখো, ইজোটিতে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা ইজোটির ই 5 নম্বরে, জে 10 নম্বরে, ও 15 নম্বরে, টি 20 নম্বরে এবং ওয়াই 25 নম্বরে আসে। অর্থাৎ বলতে গেলে ইজোটিতে ই 5 নম্বর, জে 10 নম্বর, ও 15 নম্বর, টি 20 নম্বর, ওয়াই 25 নম্বর। তার মানে এগুলো 5-এর মাল্টিপলে আসে। দেখো, 5 গুণ 1 যদি করি তাহলে 5 হচ্ছে, 5 গুণ 2 যদি করি তাহলে 10 হচ্ছে, 5 গুণ 3 যদি করি তাহলে 15 হচ্ছে, 5 গুণ 4 যদি করি তাহলে 20, এবং 5 গুণ 5 যদি করি তাহলে 25। তাহলে এই ইজোটিটা আমাদের মনে রাখতে হবে। এইবার তোমাদের মনে আসতে পারে তাহলে আর বাকি লেটারগুলো কীভাবে মনে রাখবো। তো দেখো, বাকি লেটারগুলো মনে রাখার জন্য আমি একটা লেটার নিই, ধরে নাও আর। তাহলে আরটা আমি কিভাবে নাম্বারিং করব। তো দেখো, আর তোমার এটুকু তো মনে আছে যে আরটা ও এবং টির মধ্যে হবে। তাহলে দেখো, ওর নাম্বারিং কত? 15। এরপরে আঙুল গুনবো। তো সেই আঙুল কিভাবে গুনবো দেখো, আমাদের 4টে গিরো আঙুলের, সেই 4টে আমি এখানে দাগ দিলাম। তাহলে আরটা ও আর টির মধ্যে আছে এটুকু জানি। এবার আমি এখানে ও ধরলাম, তাহলে ও পি কিউ আর। তার মানে কি, ওটা 15 নম্বরে আমি জানি, আর তারপরে আঙুল গুনে এখানে কত পেলাম, 1 2 3, এখানে 3 পেলাম। তাহলে 15 আর 3 কত, 18। তাহলে আর এর নাম্বারিং কত হবে, 18। এবার দেখো, আমি যদি এখানে অন্য একটি লেটার নিই, ধরে নাও ভি নিলাম। তাহলে ভির নাম্বারিং কিভাবে করব। দেখো, ভিটা, এটা তো তুমি জানতে পারছো যে ভিটা অন্তত
টি এবং ওয়াইয়ের মধ্যে আছে, তাহলে টির মান কত? টির মান 20, তাহলে এখানে 20 এখানে ধরবো আঙুলের শেষে, তাহলে টি ইউ ভি, তার মানে কি দুটো ঘর আসছে, তাহলে টি 20 আর 2 কত? 22। দেখো এখানে আমি বোঝানোর জন্যে টাইমটা বেশি লাগছে, কিন্তু যখন তুমি আঙুল গুনে এগুলো করবে সহজে তোমরা করতে পারবে। এখানে যদি এস নাম্বারিং করি তাহলে দেখো সহজে করতে পারবো। এসটা কি ও এবং টির মধ্যে আছে, এটুকু জানি, তাহলে ও কত? 15। এবার আঙুল গুনতে হবে, ও ও পি কিউ আর এস, তার মানে কি 4 ঘর, তাহলে 15 আর 4 কত? 19। এইভাবে তোমরা সহজে করতে পারো। এছাড়াও আরও কিছু বিষয় তোমরা মনে রাখতে পারো। দেখো এ বি সি ডি ই পর্যন্ত নাম্বারিং সকলে জানে। এ 1 হবে, বি 2, সি 3, ডি 4, ই 5। এটা সকলে সাধারণত মনে থাকে। এবার এখানে জি নিলাম, দেখো জির এইটা অনেকটা 7-এর মতো না, তো এইটা 7 নম্বর হবে। তারপরে এইচ নিলাম, এইচটা কি অনেকটা, এটা কি 8-এর মতো না, এইভাবে, তো এটা 8 নম্বরে। তারপরে এল নিলাম, এলে কি হয়? এলে লাঞ্চ হয়, তো লাঞ্চ করার সময় হয় দুপুর 12টার সময়, তো সেক্ষেত্রে এল 12 নম্বর। তো আর তোমার কারোর নিজের নাম ধরে নাও সুরেশ, তো সুরেশের এস আছে, তো এসটা কি 19, তো কারোর নিজের নাম দিয়েও এইভাবে মনে রাখতে পারো। মনে রাখাটা বিষয়, ঠিক আছে? তাই তুমি যেভাবে খুশি, নিজের নাম হোক, গার্লফ্রেন্ডের নাম হোক, বয়ফ্রেন্ডের নাম হোক, বা মা বাবার নাম হোক, যেভাবে খুশি তুমি মনে রাখতে পারো। আর মেন বিষয়টা হচ্ছে ইজোটি দিয়ে মনে রাখা, যে আমার এইগুলোর মধ্যে আসে এবং তারপরে আঙুল গুনে আমি সেটা বার করব, ঠিক আছে? এবার দেখো ইংরাজি বর্ণমালাকে বিপরীত ক্রমে কিভাবে নাম্বারিং করব। তো ইংরাজি বর্ণমালা বিপরীত ক্রমে বলতে প্রথমে সোজা ক্রম সেটা বলি। সোজা ক্রম বলতে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড। তো এ 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, জেড 26, ওয়াই 25, এক্স 24 নম্বরে। তো এইভাবে নাম্বারিং করাটাকে সোজা ক্রম বলে। আর বিপরীত ক্রমে বলতে যখন জেডটাকে প্রথমে নেব, তারপরে ওয়াই, তারপরে এক্স ডট ডট ডট, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। তাহলে এখানে
জেডটা কি 1 নম্বর, ওয়াইটা 2 নম্বর, এক্সটা 3 নম্বর। এখানে এটা 26, বিটা 25, সিটা 24 নম্বর। তাহলে এটি সোজা ক্রম, আর এটা কি বিপরীত ক্রম। অর্থাৎ জেডটা এখানে কি লাস্টে ছিল, আমরা যেভাবে লিখি, কিন্তু এখানে জেডটা কি প্রথমে এসছে, অর্থাৎ উল্টে গিয়েছে। ঠিক আছে, তো এই নাম্বারিংটা আমরা কিভাবে করব? তো দেখো, এইটা বোঝার আগে আগে এই বিষয়টা ভালো করে বোঝো। যদি এ 1 নম্বর, এর অবস্থান কত 1 নম্বর, সেটা এখানে দিলাম, আর জেডের অবস্থান কত 26 নম্বর, এটি এখানে দিলাম। তাহলে 26 আর 1 যোগ করলে কত হচ্ছে 27। এবার দেখো বির অবস্থান কত 2 নম্বর, এবং এদিক থেকে 2 নম্বর ওয়াইয়ের অবস্থান কত 25। তাহলে দেখো 25 আর 2 যোগ করলে 27 হচ্ছে। আবারটা দেখি, সির অবস্থান কত 3, এবং এখানে এক্সের অবস্থান কত 24। তাহলে 24 আর 3 যোগ করলে 27 হচ্ছে। তাহলে এর বিপরীত লেটার কি জেড, বির বিপরীত লেটার কি ওয়াই, সির বিপরীত লেটার কি এক্স, এবং তাদের যোগফল কত প্রত্যেকটায় 27। এখন এই বিষয়টা যদি আমি উল্টোভাবে ভাবি, একটু কেমনভাবে দেখো, যদি বলে দেয় যে বির বিপরীত লেটার কি, তখন কিভাবে বার করব? তাহলে বির অবস্থান নাম্বারিং কত 2, তাহলে বির বিপরীত লেটার যদি বার করতে হয়, তাহলে এখানে 27 থেকে আমি 2 বাদ দেবো, তাহলে কত হবে 25। তাহলে 25 নম্বরে যে আসে সেটাই বি এর বিপরীত লেটার। তাহলে 25 নম্বরে এখানে কে আসে 25 নম্বরে আসে হচ্ছে কে ওয়াই। তাহলে বির বিপরীত লেটার কি ওয়াই। এখন যে কোনো একটা লেটার নিলাম, ধরে নিলাম যে নাম্বারিং কত হবে ইজোটি 10। এখন জের বিপরীত লেটার কি হবে? তাহলে এই 10 27 থেকে বিয়োগ করব 10, তাহলে কি হবে 7 17। তাহলে এবার 17 নম্বরে কে আছে ইজোটি দিয়ে দেখতে হবে। তাই 17 নম্বরে ও কত 15, তাহলে ও পি কিউ, তাহলে 15 আর 2 17, তাহলে কিউ আসছে। তাহলে জের বিপরীত লেটার কি কিউ হবে। তো এইভাবে বিপরীত লেটারগুলো আমার বার করতে হবে। 27 থেকে আমি বাদ দেবো, তবে আমার তার বিপরীত লেটার পাওয়া যাবে বা বিপরীত ক্রম পাওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে আলফাবেট লেটার সিরিজের রিজনিংগুলো করা যাক। তো দেখো, প্রথম রিজনিং হলো বি ডি এফ এইচ, তারপরে শূন্যস্থান, তার পরের লেটারটা কী হবে সেটা বার করতে হবে।
তো প্রথমে বিডি এফ এইচ এইটা প্রথমে লিখে আমি বি ডি এফ এইচ। এবার এগুলোকে নাম্বারিং করব। তাহলে বি নাম্বার কত 2, ডি 4, এফ 6, এইচ 8। তো দেখো 2, 4, 6, 8 অর্থাৎ 2 করে প্রত্যেকটাই বাড়ছে। তাহলে পরবর্তীটা কী হবে 10 হবে। আর 10-এ কে আছে 10-এর লেটার দেখো ইজোটির মাধ্যমে 10 নম্বরে কে আছে জে। তাহলে যেটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে জে। তারপর AGLPS তারপরে শূন্যস্থান পূরণ। তাহলে প্রথমে আগে লিখি AGLPS তারপরে কি নাম্বারিং করব 1, জি কি এইটা বলেছিলাম 7-এর মতো 7, এলটা কি বলেছিলাম লাঞ্চ অর্থাৎ লাঞ্চ করার সময় 12টার সময়, তাহলে 12। পিটা কি ওর পরে 1 ঘর, তাহলে ও কত 15, 15-এর আগে 16। এসটা কি ওর পরে কত ঘর দেখতে হবে, তাহলে ও পি কিউ আর এস ওর পরে 4 ঘর, তাহলে ও 15 আর 4 কত 19। আমার পরেরটা বার করতে হবে। তো দেখো এখানে সিকোয়েন্সটা আমি কী পাচ্ছি, সিকোয়েন্সটা দেখো এখানে 1-এর সাথে যদি আমি +6 যোগ করি তবে কত 7 হচ্ছে। 7-এর সাথে যদি আমি +5 যোগ করি তাহলে কত 12 হচ্ছে। 12-এর সাথে যদি +4 যোগ করি তাহলে কত 16 হচ্ছে। অর্থাৎ 6, 5, 4, তাহলে পরবর্তীটা কি +3 যোগ করলে কত 19 হচ্ছে। তাহলে এর পরবর্তীটা +2 যোগ করতে হবে। তাহলে 19 আর 2 যোগ করলে কত হবে 21। আর 21 নম্বরে কে আছে টি, 20 নম্বরে টি ইউ, তাহলে ইউটা হচ্ছে 21 নম্বরে, তাহলে ইউটা হবে আমাদের অ্যান্সার। তাহলে ইউটা হবে অ্যান্সার। তারপর AZCXE তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো AZCXE তাহলে এটা নাম্বারিং করব। A 1 নম্বরে, জেড কি 26, সি 3 নম্বরে, এক্সটা কত নম্বর এক্সটা আমার দেখতে হবে। দেখো টি 20 নম্বরে, তাহলে টি ইউ ভি ডাব্লু এক্স, তাহলে 20-র পরে 4 ঘর অর্থাৎ 24 নম্বর। ই 5 নম্বরে। এবার দেখো এখানে এ 1 নম্বর, জেড 26 নম্বর, তাহলে 1 আর 26 যোগ করলে কত হয় 27, অর্থাৎ এর বিপরীত নাম্বার কত জেড। সি দেখো 3 নম্বর, এক্স 24 নম্বর, তাহলে 3 আর 24 যোগ করলে কত হয় 27, অর্থাৎ সির বিপরীত লেটার কি এক্স। তাহলে 5-এরও তাহলে বিপরীত লেটার হবে, তাহলে এরও যোগফল কত হবে
27 হবে। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 27 হবে? তাহলে 22 যোগ করলে 27 হবে। এখানে 27 হবে, আর কত যোগ করলে সেটা হবে 22 যোগ করলে। তাহলে 22 নম্বরে কে আছে? দেখো 22 নম্বরে টি ইউ ভি। তাহলে টি 20, 20 আর 2 কত? 22। তাহলে ভি আমার আসছে, তাহলে ভিটা হবে 22 নম্বরে কি ভি আসে, তাহলে ভিটা হবে আমার এখানে অ্যান্সার। এবার দেখো এটা আর এক প্রকারে করা যায়, তো সেটাও দেখা যাক। দেখো এখানে 1 আর 3, 1, তারপরে দেখো এটা বাদ দিয়ে যদি করি তাহলে সেটা 3, অর্থাৎ 1-এর সাথে 2 যোগ করলে কত? 3 হচ্ছে। তারপর 3-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 5 হচ্ছে। এবার এখানে দেখো 26 যদি একটা করে বাদ দিই, তাহলে এখানে দেখো যদি আমি এখানে 2 বিয়োগ করি, 26 আর 24 যদি বিয়োগ 2 করি তাহলে 24। ঠিক অবিকলভাবে দেখি 24-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কি হবে? 22। তো এইভাবে করলেও সেই ভি অ্যান্সার হচ্ছে। তো তুমি এভাবেও করতে পারো, ঠিক আছে। তারপর ওয়াই ডাব্লু ইউ এস কিউ, তারপরে দুটো শূন্যস্থান পূরণ। তো প্রথমে আগে লিখি ওয়াই ডাব্লু ইউ এক্স কিউ। এবার কি নাম্বারিং করব। ওয়াই কত? 25। ডাব্লু কত? ডাব্লু আমার দেখতে হবে, তাহলে টি 20, ইউ ভি ডাব্লু, তাহলে 20 আর 3 23। আঙুল গুণে দেখতে হবে, ঠিক আছে। তোমরা আঙুল গুণে দেখবে, সহজেই হয়ে যাবে। ইউ কত? 21। এস কত? 19। তারপরে কিউ কত? ও পি কিউ, অর্থাৎ 17 নম্বর। তাহলে দেখো 25, 23, 21, 19, 17, তার মানে কি 2 করে কমছে। তাহলে পরবর্তীটা কি হবে? 15, 2 কমবে, তারপরে কি 13। তাহলে 15, 13-তে কি আসে? ইজোটি, তাহলে ও 15 নম্বর, আর এম হচ্ছে 13 নম্বরে আসে, ঠিক আছে। দেখো এখানে এমটা মনে রাখার জন্য এভাবে ভাবতে পারো যে টোটাল 26টা লেটার আছে, আর এম তার মধ্যবর্তী, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 13 হয়, আর 13 সমান এম। এইভাবে মনে রাখতে পারো, মনে রাখার জন্য, ঠিক আছে। না ইজোটি দিয়ে তোমরা করতে পারো। তাহলে উত্তর কি হবে? ও আর এম। তাহলে ও আর এম হবে অ্যান্সার। তারপর বিইডি এফ, তারপর জিজ্ঞাসা চিহ্ন এইচ জে, জিজ্ঞাসা চিহ্ন এল। তাহলে প্রথমে লিখি বি ই ডি এফ, তারপরে এইচ জে, তারপরে এল। এবার দেখো নাম্বারিং করতে হবে। তো বি নাম্বারিং 2, ই 5, ডি 4, এফ 6, এইচ 8, জে 10, এল 12।
তো এখানে দেখো বিষয়টা, এখানে যদি 3টে করি, গ্রুপ করি, সেক্ষেত্রে দেখো এখানে 2 তার থেকে 2 বেশি 4 হচ্ছে, 6 তার থেকে 2 বেশি 8 হচ্ছে, 10 তার থেকে 2 বেশি 12 হচ্ছে। এবার এখানে 2 বেশি আর 4-এর থেকে এটা কি 1 বেশি, তাহলে এখানেও দেখো সেইভাবে করি। 8-এর থেকে পরবর্তী সংখ্যাটা কি, যদি 1 বেশি করি তাহলে কত 9, আর 9তে কে আসে আয়। 12 থেকে যদি 1 বেশি করি তাহলে কত হচ্ছে, এখানে 13, আর 13তে কে আসে এম। তাহলে উত্তর হবে আই আর এম। এইটা এইভাবেই করতে হবে, ঠিক আছে, আই এম এইটা হবে অ্যান্সার। দেখো এখানে আসে এ বি বি ডি সি এফ ডি এইচ ই, তারপরে জিজ্ঞাসার চিহ্ন। তাহলে প্রথমে এটা লিখি, এ বি বি ডি সি এফ ডি এইচ ই। এবার নাম্বারিং করতে হবে। তাহলে A1 B2 B2 D4 C3 F6 D4 H8 E5। এবার দেখো এখানে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখ 1-এর পরে একটা বাদ দিয়ে 2, 2-এর পরে একটা বাদ দিয়ে 3, 3-এর পরে একটা বাদ দিয়ে 4, 4-এর পরে একটা বাদ দিয়ে 5, মানে 1 2 3 4 5 এ হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী একটা বাদ দিয়ে কত হবে, সেটি 6 হবে। 6তে কে রয়েছে এফ, তাহলে একটা পেলাম। এরপরে দেখো এখানে 2, 2-এর পরে 2 যোগ করলে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, তাহলে 8-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 10, 10-এ কে আছে জে, তাহলে জে আর এফ, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর BA YZ DC WX, তারপরেরটা শূন্যস্থান। তাহলে প্রথমে এটা লিখি, BA YZ DC WX। এবার নাম্বারিং করি, 2 1 25 26 4 3 WX। দেখো TUVW, তাহলে কি T 20 আর 3 23 W, তারপরে X, তাহলে X হচ্ছে 24। তাহলে দেখো এখানে কিভাবে হচ্ছে, দেখো 2 2 তারপরে কি 4, তারপরে তাহলে কি হবে 6 হবে। একটা বাদ দিয়ে তো এটা হচ্ছে 2, 2-এর পরে 4, তারপরে তাহলে কি হবে 6। এবার এখানে দেখো
2-এর পরে 1 কমছে, তারপরে এখানে 25-এ পরে 1 বাড়ছে, 4-এর পরে কমছে, 23-এ পরে বাড়ছে, তাই 6-এর পরে কি এটা বাড়ছে, তার মানে কি 1 কমবে, তার মানে কত 5। তাহলে এখানে 6-এ কি আসে এফ আর 5-এ ই, তাহলে এফ আর ই এটা হবে অ্যান্সার। তারপর এ আই বি জে সি কে, তাহলে প্রথমে লিখি এ আই বি জে তারপরে সি কে। এবার নাম্বারিং করব 1 9 2 10 3 11। এখানে দেখো সহজে বোঝা যাচ্ছে 1 2 3, তাহলে পরেরটা কী হবে 4 9 10 11, তাহলে পরেরটা 12, তাই 4-এ কি হবে ডি, 12-য় লাঞ্চ এল ডি এল, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে আসে এ সি এফ ই জি জে আই কে এল, তাহলে প্রথমে এটা লিখি এ সি এফ ই জি জে আই কে এন। এবার নাম্বারিং করব 1 3 6 5 7 10 9 11 14। এবার দেখো এখানে 1-এর থেকে 4 যোগ করলে কত 5 হচ্ছে, 5-এর থেকে 4 যোগ করলে কত 9 হচ্ছে, তাই 9-এর থেকে তাহলে কি 4 যোগ হবে, তাহলে এখানে কত হবে 9 আর 4 13। ঠিক অবিকলভাবে এখানে দেখো 3-এর সাথে 4 যোগ করলে কত 7, 7-এর সাথে 4 যোগ করলে কত 11, 11-র সাথে 4 যোগ করলে তাহলে এখানে কত হবে 15। এবার এখানে দেখো 6, 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে 4 যোগ করলে 14, তাহলে 14-এর সাথে 4 যোগ করলে এখানে কত 18। তাহলে 13 থেকে এম 15 ও 18 আর, তাহলে এইটা হবে আমার অ্যান্সার, এটা হবে অ্যান্সার। তারপর এ বি ওয়াই সি ই ওয়াই এফ আই ওয়াই আই এন ওয়াই, এখানে দেখো এখানে আই হবে না, এটা জে হবে, ঠিক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে এটা প্রথমে লিখি আমি এ বি ওয়াই সি ই ওয়াই এফ আই ওয়াই তারপরে জে এন ওয়াই। এখানে দেখো নাম্বারিং করি 1 2 25 3 5 25 6 9 25 10 14 25। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1 1-এর সাথে যদি 2 যোগ করি
তাহলে কত হচ্ছে 3, 3-এর সাথে যদি 3 যোগ করে তাহলে কত হচ্ছে 6, 6-এর সাথে 4 যোগ করলে তাহলে কত হচ্ছে 10, তাহলে 10-এর সাথে তাহলে কত যোগ হবে 5, তাহলে এখানে কি হবে 15। এবার দেখো 2-এর সাথে 3 যোগ করলে 5, 5-এর সাথে 2-এর সাথে কত যোগ করছি এখানে 3, 5-এর সাথে এখানে কত যোগ করছি যোগ 4, তাই 9 আসছে। 9-এর সাথে কত যোগ করলে 14 যোগ 5, তাহলে 14-এর সাথে যোগ 6 যোগ করতে হবে, তাই 14 আর 6 20। আর 25 দেখো এখানেও 25 আছে, এখানেও 25 আছে, এখানেও 25 আছে, এখানেও 25, তাহলে এখানে 25ই হবে। তাহলে আমার সংখ্যাটা কী হবে 15 ইজোটি ও 20 টি 25 ওয়াই। তাহলে কি আসবে ও টি ওয়াই, এইটা হবে আমার অ্যান্সার। দেখো এখানে আছে BDF CFI DHL, তাহলে প্রথমে এটা লিখি BDF CFI DHL। এবার দেখো এটাকে নাম্বারিং করি, তো B2, D4, F6, C3, F6, I9, D4, H8, L12। তাহলে দেখো কিভাবে হচ্ছে এখানে দেখো 2, 2-এর পরে 4, 4-এর পরে 6, অর্থাৎ 2 করে ডিফারেন্স। এখানে 3, 3-এর পরে 6, 6-এর পরে 9, 3 করে ডিফারেন্স। এখানে 4, 4-এর পরে 8, 8-এর পরে 12, অর্থাৎ 4 করে ডিফারেন্স। এবার এখানে প্রথম যে লেটার সেই লেটারটা কি হবে, তার জন্য দেখো প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে তারপরে কি 5 হবে। এবার 5 হওয়ার পরে এখানে দেখো দেখলাম 2 করে ডিফারেন্স +2, এখানে +3, এখানে +4, তাহলে এখানে কি +5 হবে। তাহলে 5, 5-এর পরে 5 যোগ করলে 10, তারপরে 15, তাহলে 5-এ ই, 10-এ জে, তারপরে ও, তাহলে EJO, এটা হবে অ্যান্সার। তারপর BZADYCFXE শূন্যস্থান পূরণ JVI, তাহলে এটা লিখি প্রথমে BZADYCFXE, তারপর শূন্যস্থান JVI। এবার এটাকে নাম্বারিং করি, B2, Z26, A1, D4, Y25, C3, F6, X24, E5, J10, V22, I9। তো দেখো এখানে কিভাবে আমি করছি, দেখো এখানে 2 আসে, 2-এর পরে 4, 4-এর পরে 6, অর্থাৎ 2 করে বাড়ছে, তাহলে এখানে কত হবে 8 হবে। এখানে দেখো 26, 25, 24, তারপর কি 1 করে কমছে, তার মানে এখানে কত হবে
23, তারপরে 1 3 5, তার মানে কি 2 করে বাচ্চা, তাহলে এখানে কত হবে 7, তাহলে 8-এ কি আছে এইচ, 23-এ UVW, আর 7-এ জি, তাহলে HWG, তাহলে HWG হবে এখানে অ্যান্সার। তারপর দেখো এখানে আছে PON RQP TSR VUT, তাহলে PON RQP TSR VUT। তো দেখো প্রথমে তাহলে এটা নাম্বারিং করি। OP, পি মানে কি 16, ও হচ্ছে 15, এন হচ্ছে 14, আর 18, OPQ, কিউ হচ্ছে 17, পি হচ্ছে 16, টি 20, এস 19, আর 18, ভি 22, ইউ 21, টি 20। তো এর পরের এটা কি হবে? তো দেখো এখানে 16-র সাথে 2 যোগ করলে কত 18, 18-র সাথে 2 যোগ করলে কত 20, 20-র সাথে 2 যোগ করলে কত 22 হচ্ছে। তাহলে এখানে 22-এর সাথে 2 যোগ করলে কত হবে 24। এবার দেখো 16-র থেকে 1 কম, 18-র থেকে 1 কম, 20-র থেকে 1 কম, প্রত্যেকটা 1 কম আছে, তাহলে 24 থেকে 1 কম হবে, তাহলে কত হবে 23। তারপর দেখো 15-র থেকে 1 কম, 17-র থেকে 1 কম, 19-এর থেকে 1 কম, 21-এর থেকে 1 কম, তার মানে কি এর থেকে 1 কম হবে, তাহলে কত হবে 22। তাহলে 24-এ কি আছে এক্স, 23-এ ডাব্লু, 22-এ ভি, তাহলে XWV, তাহলে XWV এইটা হবে অ্যান্সার। তারপর OQS IKM CEG WYA, তাহলে প্রথমে এটা লিখি OQS IKM CEG WYA। এবার দেখো তাহলে আমি এটা প্রথম নাম্বারিং করি। ও কত 15, কিউ OPQ, তার মানে কি 17, এটা 19, I 9, K 11, M 13, C 3, E 5, G 7, W UVW 23, Y 25, A 1। দেখো এখানে কিভাবে হচ্ছে, এখানে 15, এখানে 9, এখানে 3, এখানে 23। দেখো 15-র থেকে যদি 9 বা 15 থেকে যদি 6 বাদ দিই তাহলে কী হবে 9, 9-এর থেকে 6 বাদ দিলে 3, 3-এর থেকে 6 বাদ দিলে, দেখো এখানে বিষয়টা একটু বোঝার আছে যে 3-এর থেকে 6 বাদ দিলে 23 কী করে হচ্ছে। তো দেখো আমাদের টোটাল লেটার কটি 26টি, আর এখানে 3 আছে, তাহলে 26 আর 3 কত 29। এইবার 29-এর থেকে 6 বাদ দিচ্ছে, তবে এখানে এইভাবে 23 আসছে। অর্থাৎ আমাদের যেহেতু 26টা লেটার, সুতরাং পুনরায় আবার ওইটা ফিরে আসবে, তো সেই হিসাবে এখানে কিন্তু 23 আসছে। ঠিক আছে, তাহলে 15-র থেকে 6 বাদ দিলে 9, 9-এর থেকে 6 বাদ দিলে 3, 3-এর থেকে 6 বাদ দিলে 23, তাহলে 23-এর থেকে 6 বাদ দিতে হবে, তাহলে 23-এর থেকে 6 বাদ দিলে এখানে দেখো কত হচ্ছে 17। এবার দেখো
15 সাথে 2 যোগ করলে 17, 9 সাথে 2 যোগ করলে 11, 3 সাথে 2 যোগ করলে 5, তাহলে 17 সাথে 2 যোগ করব 19, আবার 17 থেকে 2 যোগ করলে 19, 11 থেকে 2 যোগ করলে 13, 5 সাথে 2 যোগ করলে 7, প্রত্যেকটা এভাবে হচ্ছে। 25 সাথে 2 যোগ করলে 1, তার মানে কি 1 মানে কি এখানে টোটাল আমাদের কত, সেই 1 প্লাস 26টা লেটার আছে ইংরেজি বর্ণমালায়, তাই 27। অ্যাকচুয়ালি 25 সাথে 2 যোগ করলে এই 27ই হচ্ছে, সেইটা 1 হিসাবে লিখেছে। 1 মানে কি আবার প্রথম থেকে শুরু হবে, তাই এখানে এ হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 2 যোগই আসে। তাহলে 17, 19 আর 2 যোগ করলে 21, তাহলে 17তে ও পি কিউ, 19-এ এস, 21-এ ইউ, তাহলে কিউ এস ইউ, এইটা হবে অ্যান্সার। তারপর এখানে আসে CEDIHGLKM, তো প্রথমে এটা লিখি CEDIHGLKM। এবার কি এটা নাম্বারিং করি, নাম্বারিং করলে এখানে কত হচ্ছে 3, 5, 4, 9, 8, 7, 12, 11, 13। তাহলে দেখো এখানে কিভাবে করছে বা কিভাবে হচ্ছে, দেখো 3-এর সাথে যদি 6 যোগ করি তাহলে 9, 9-এর সাথে 3 যোগ করলে কত 12, তাহলে আবার 3-এর সাথে কি 6 যোগ করতে হবে, তাহলে 12 আর 6 কত 18, 18 কি আর হবে, দেখো প্রথমে আর কি এখানে আসে, দেখো আর নেই, তাহলে কি এটা অ্যাকচুয়ালি কি হবে না। তাহলে দেখতে হবে এখানে 3-এর সাথে 6 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, তাহলে 12-এর সাথে আবার 3 যোগ করি, তাহলে কত হচ্ছে 15, 15তে কি আসে ও, দেখো ও আসে, তাহলে এটা হতে পারে, ঠিক আছে। তো পরেরটা দেখা যাক, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, তাহলে 11-এর সাথে 3 যোগ করলে কত, 11-এর সাথে 3 যোগ করলে হয় 14, 14তে কি আসে এন, দেখো মাঝখানে কি এন আসে, এখানে মাঝখানে এন নেই, তাহলে এটাও হবে না। তাহলে এবার কীভাবে হবে, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, তাহলে 11-এর সাথে কি 6 যোগ করো, তাহলে 6 যোগ করলে 11 আর 6 17, 17তে কে আসে, 17তে ও পি কিউ, কিউ, দেখো মাঝখানে একটাই কিউ আসে, তাহলে এটা হতে পারে, ঠিক আছে। এবার দেখা যাক 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 6 যোগ করলে 13, দেখো একবার 3 যোগ হচ্ছে, একবার 6 যোগ হচ্ছে, ঠিক আছে, তাহলে 6 যোগ কিন্তু প্রতিটা ক্ষেত্রে একবারই করে হচ্ছে, তাহলে তারপরে আবার 3 যোগ করি, তাহলে 13 সাথে 3 যোগ করলে কত 16, তাহলে ও পি, এখানে পি হবে, তাহলে ও কিউ পি, তাহলে এইটা হবে অ্যান্সার। এখানে দেখো ভালো করে কিভাবে হচ্ছে, আরেকবার বিষয়টা বলি, 3-এর সাথে 6 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, আবার 3 যোগ করলে হবে 15, অর্থাৎ একবার 6 যোগ হচ্ছে আর বাকিগুলো 3 যোগ হচ্ছে। 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, তাহলে 11-এর সাথে এবার কি 6 যোগ করব, তাহলে কত হচ্ছে 17, আবার 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 6 যোগ করলে 13, তাহলে 6 যোগ হয়ে গেছে অলরেডি, তাহলে এবার কি 3 যোগ করব, 13-এর সাথে 3 যোগ করলে 16, তাহলে কি আসবে ও কিউ পি, ও কিউ পি, এইটা হচ্ছে অ্যান্সার। দেখো 16 নম্বরে আসে
শূন্যস্থান জেড এক্স ভি এফ ডি বি এল জে এইচ আর পি এন। তাহলে প্রথমে শূন্যস্থান, তারপর জেড এক্স ভি, তারপর এফ ডি বি, তারপর এল জে এইচ, তারপর আর পি এন। তাহলে প্রথমে আমি এগুলো কি নাম্বারিং করব। জেড 26, এক্স 24, ভি 22, এফ 6, ডি 4, বি 2, এল 12, জে 10, এইচ 8, আর 18, পি ও পি 16, এন 14। ঠিক আছে, এরপর দেখো আমি এবার উল্টো দিক থেকে এভাবে করবো, তাহলে আমার সুবিধা হবে। 14 থেকে 6 বাদ দিলে কত? 8, 8-এর থেকে 6 বাদ দিলে কত? 2, 2-এর থেকে 6 বাদ দিলে কত? 22। এখানে দেখো নতুন একটা বর্ণমালা শুরু হয়েছে, তাহলে কিভাবে করব? 2 রয়েছে, তাহলে এখানে 2-এর সাথে 26 যোগ করব, তাহলে কত হচ্ছে? 28। তাহলে 28-এর থেকে 6 বাদ দিলে দেখো 22 হচ্ছে। ঠিক আছে, পেলেন 26 যোগ করে দেবো। মেন কথা, নতুন বর্ণমালা শুরু হলে আবার 26 আমি যোগ করে দেবো, দিয়ে তার থেকে বিয়োগ করব, তাহলে 22। তাহলে এখানে তাহলে কত হবে? এখানে 22-এর থেকে যদি 6 বাদ দিই তাহলে এখানে হবে 16। তাহলে 16তে কী আছে? ও পি আছে। এবার দেখো 14 থেকে এখানে কি 2 বেশি, 8-এর থেকে 2 বেশি, 2-এর থেকে 2 বেশি, 22-এর থেকে 2 বেশি, তাহলে এখানেও তাই কী হবে? 16 থেকে 2 বেশি কত? 18। এবার 16 থেকে এখানে 2 বেশি, 10-এর থেকে এখানে 2 বেশি, 4-এর থেকে এখানে 2 বেশি, 24-এর থেকে এখানে 2 বেশি, তাহলে কি 18 থেকে 2 বেশি হবে, তাহলে কত হবে? 20। তাহলে 18 হচ্ছে আর, 20 হচ্ছে টি। এখানে এগুলো কি ছোট হাতের আছে, তাহলে আমার ছোট হাতে লিখতে হবে। এইটা ছোট হাতে লিখলে পি, এইটা আর, এইটা টি, টি আর পি, তাহলে টি আর পি, এইটা হবে অ্যান্সার। তারপর ডিভি এফ টি এইচ আর জে পি এল এন এন এল, তাহলে প্রথমে এটা লিখি। ডি ভি এফ টি এইচ আর জে পি এল এন এন এল, তারপরে শূন্যস্থান পূরণ। তাহলে এবার আমি নাম্বারিং করি। ডি কত? 4, ভি 22, এফ 6, টি 20, এইচ 8, আর 18, জে 10, পি ও পি 16, এল 12, এন 14, এন 14, এল 12। তাহলে দেখো এখানে কিভাবে বিষয়টা হচ্ছে। 4-4-এর সাথে যদি 4 যোগ করি 8, 8-এর সাথে 4 যোগ করলে 12, তাহলে 12-এর সাথে আমার 4 যোগ করতে হবে, তাহলে কত হবে? 16। তাহলে 16তে কি পি। এবার দেখো এখানে 22-22-এর থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 18, 18 থেকে 4 বিয়োগ করলে 14, তাহলে 14 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 10, 10-এ কে জে, তাহলে 6-6-এর থেকে 4 যোগ করলে 10, 10-এর থেকে 4 যোগ করলে 14, 14 থেকে 4 যোগ করলে 18, 18 আর 20 থেকে 4 বিয়োগ করলে 16, 16 থেকে 4 বিয়োগ করলে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8, এইচ, তাহলে কত হবে? পি জে
আর এইচ, ঠিক আছে? তাহলে পি জে আর এইচ এইটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো আছে ই জে ও টি ওয়াই ডি আই এন এস এক্স সি এইচ, তাহলে প্রথমে এটা লিখি ই জে ও টি ওয়াই ডি আই এন এস এক্স সি এইচ। এবার এটাকে নাম্বারিং করি, 5 10 15 20 25 4 9 14 19 24 3 8। এবার দেখো এটা কিভাবে হচ্ছে, দেখো 5-এর সাথে যদি 15 যোগ করি 20, 20-র সাথে 15 যোগ করলে, দেখো আমি এটা বলেছিলাম কিভাবে হচ্ছে, 20-র সাথে 15 যোগ করলে এখানে কত হবে, 35 হয়। এখানে 9, 9-এর সাথে 26, আমি বলেছিলাম যখন নতুন বর্ণমালা হয় তখন 26 যোগ করে দিতে হবে, তাহলে 9 যোগ 26, তাহলে 6 আর 9 15, 2 আর 1 3, 35। দেখো এই 35 আর এই 35 হচ্ছে, তার মানে কি এখানে 20-র সাথে 15 যোগ করে 35ই আসে আর কি, ঠিক আছে? এবং পরবর্তী বর্ণমালা তার জন্য এখানে 9 এসছে, তাহলে 15 করে যোগ আসে। এবার 9-এর সাথে 15 যোগ করলে কত, 24। তাহলে এবার কি পরবর্তী বর্ণমালা কি হবে, আমার 24-এর সাথে 15 যোগ করতে হবে, তাহলে 24-এর সাথে 15 যোগ করলে কত, 4 আর 5 9 আর 2 আর 1 3, 39। কিন্তু আমাদের বর্ণমালা কত আছে, 26টি, তাহলে আমার 26 এখানে বাদ দিতে হবে, 3 1 13, তাহলে আমার কত আসবে এখানে 13, ঠিক আছে? ঠিক অবিকলভাবে বাকিগুলো করতে হবে। তো বাকিগুলো দেখো 5-এর সাথে 5 যোগ করলে 10, 20-র সাথে 5 যোগ করলে 25, 9-এর সাথে 5 যোগ করলে 14, তাহলে একটা আমি বার করে ফেলেছি। তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে কি আমি 5 যোগ করে দেবো, 13 আর 5 18, 15-র সাথে 5 যোগ করলে, এই 10-এর সাথে 5 যোগ করলে 15, 25-এর সাথে 5 যোগ করলে কত 30, 26 আর 4 30 হবে, তাহলে ঠিক আছে। তাহলে প্রত্যেকটা 14 থেকে 5 যোগ করলে 19, তো প্রত্যেকটা 5 যোগ আসে, তাহলে পরবর্তী 18 থেকে আমি 5 এরম যোগ করে দেবো, তাহলে 18 আর 5 কত 23। তাহলে এখানে 13 M 18 আর 23 UV W, তাহলে M আর W। তো এইটা আমার ছোট হাতে লিখতে হবে, M আর W, তাহলে M আর W এটা হবে অ্যান্সার। তারপর AZYB BYXC CXWD, তাহলে এখানে লিখি AZYB BYXC CXWD, তারপরে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথমে নাম্বারিং করি, 1 26 25 2 2 25 24 3 3 24 23 4। এবার আমার দেখতে হবে কি সিকোয়েন্সে আছে। তো দেখো এখানে 1 2 3, তাহলে পরবর্তীটা কত হবে 4, 26 25 24, তাহলে পরবর্তীটা কত হবে 23, 25 24 23, পরবর্তী কত হবে 22, 2 3 4, তাহলে পরবর্তী কত হবে 5। তাহলে আমার এখানে লিখতে পারি ডি 23-এ UVW, W 22-এ V আর 5-এ E,
তাহলে DWVE, DWVE, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর ABDEFHIJK শূন্যস্থান STUVWX, তাহলে প্রথমে এটা লিখি, ABDEFHIJK, তারপর শূন্যস্থান পূরণ STUVWX। তাহলে দেখো এখানে তুমি নাম্বারিং করতে পারো, কিন্তু নাম্বারিং না করেও এখানে করা যাবে সহজে। দেখো এখানে AB যেহেতু পর আসে, AB, তারপরে C নেই, তারপরে DEF, প্রথমে দুটো ছিল, এবার তিনটে এসছে, তারপরে দেখো চারটে এসছে, তাহলে এখানে নিশ্চিতভাবে 5টা আসবে। কিন্তু কীভাবে আসে, AB, তারপরে C নেই, তারপরে DEF, FG, G নেই, তারপরে HIJK, তাহলে কে এর পরে কি L, তাহলে ওটা থাকবে না, L এর পরে কি MNOP Q, কিন্তু কিউর পরে কি 8টা নেই, তারপরে STUVWX, তাহলে এইটাই হবে আমার অ্যান্সার, MNOP Q। এখানে দেখো নাম্বারিং করে তুমি করতে পারো, কিন্তু নাম্বারিং করার এখানে কোনো প্রয়োজন হচ্ছে না, সহজে এসে যাচ্ছে, তাই নাম্বারিং করলাম না। ঠিক আছে, দেখো এখানে বলেছে CZFXIVLTO, তাহলে এখানে প্রথমে লিখি CZFXIVLTO, তারপরে শূন্যস্থান পূরণ। তো প্রথমে নাম্বারিং করি, 3, 26, 6, 24, 9, 22, 12, 20, 15। তো দেখো এখানে কীভাবে হচ্ছে, 3-এর সাথে 3 যোগ করলে 6, তারপরে 3 যোগ করলে 9, 9-এর সাথে 3 যোগ করলে 12, 12-এর সাথে 3 যোগ করলে 15, তাহলে 15-এর সাথে 3 যোগ করলে কত হবে 18। এবার দেখো 26-এর সাথে 2 বিয়োগ করলে 24, 24-এর সাথে 2 বিয়োগ করলে 22, 22-এর সাথে 2 বিয়োগ করলে 20, তাহলে 20-এর সাথে 2 বিয়োগ করলে কত হবে 18। তাহলে 18তে কী আসে আর, 18তে আর, তাহলে আর আর আর, এটা হবে অ্যান্সার। তারপর FEDABLKJGHRQ, তাহলে এটা লিখি প্রথমে FEDABLKJGHRQ, তারপরে দুটো শূন্যস্থান। এবার কি নাম্বারিং করি, এখানে দেখো F, এটা ই হবে, ঠিক আছে, এটা ই হবে, FE। তো F-এ 6E, 5D, 4, 1, এটা 2, 12, 11, 10, 7, 8, 18, OPQ, ও 15, 16, 17। দেখো এইবার FEDABLKJGHRQ রয়েছে। তো এখানে দেখো এরম ধরনের ক্ষেত্রে প্রথমে দুটো স্টেপ এখানে করতে হবে।
প্রথমে তোমাকে তিনটের জোরে কি দুটোর জোরে কি তিনটে কি চারটের জোরে আছে সেটা দেখতে হবে। দেখো এখানে একটা সিকোয়েন্স আছে 6 5 4, তারপরে দেখো আবার সিকোয়েন্স অন্যরকম হয়ে যাচ্ছে, 12 11 10, তারপর আবার সিকোয়েন্স অন্যরকম হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে তিনটে দুটো সিকোয়েন্স আছে, তিনটে দুটো, ঠিক আছে, এইভাবে যাচ্ছে। দেখো এখানে 6 5 4 অর্থাৎ কি 1 করে কমছে, তারপর কি আবার 1 করে বাড়ছে, 12 11 10 1 করে কমছে, এবার 1 করে বাড়ছে, তাহলে 18 17, তাহলে পরবর্তীটা কী হবে 1 করে কমছে 16, তাহলে তিনটে সিকোয়েন্স শেষ হয়ে গেল। এবার কি বাড়বে, তো কিভাবে বাড়বে দেখো এখানে 1 1-এর সাথে 6 যোগ করলে কত 7, আর 7-এর সাথে 6 যোগ করলে কত 7-এর সাথে 6 যোগ করলে 13, তাহলে ও পি, আর 13-তে এম, তাহলে পি আর এম এইটা হবে অ্যান্সার, তাহলে পিএম এইটা হবে অ্যান্সার। তারপর এম এ জেড এন এল বি ওয়াই ও কে সি এক্স পি জে, তাহলে এটা প্রথমে লিখি এম এ জেড এন এল বি ওয়াই ও কে সি এক্স পি জে, তারপরে দুটো শূন্যস্থান। এবার নাম্বারিং করি 13 1 26 14 12 2 25 15 11 3 24 16 10। তাহলে দেখো এইখানে আমি বলেছিলাম দুখানা স্টেপ এরম ধরনের ক্ষেত্রে যে কোন কত কত নাম্বারের সিকোয়েন্সটা আসছে রিপিট হচ্ছে সেটা আমার দেখতে হবে। তো দেখো 13 1 26 14, তারপরে আবার 12 2, এখানেও 1 রয়েছে, এর আশেপাশে দেখো 2 রয়েছে, তার মানে চারটে চারটে করে নিলে ঠিক হবে। তাহলে এখানে এই বরাবর এই বরাবর এই বরাবর প্রথমে আমি দাগ দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে যদি দেখি 13 থেকে 1 কম 12, 12 থেকে 1 কম 11, 11 থেকে 1 কম 10, তাহলে দ্বিতীয়টা 1 2 3, তাহলে পরবর্তীটা কী হবে 4 হবে, অর্থাৎ কত ডি হবে 26 25, তারপরে কি 24, 1 কমছে 24-এর পরে তাহলে কত হবে 23, তাহলে এটা কি ইউভি ডাব্লু, তাহলে ডি ডাব্লু এটা হবে অ্যান্সার। কিন্তু এই সিকোয়েন্সে যদি দেখি পরবর্তীটা 14 15 16, তাহলে এটা হবে 17 ও পি কিউ। তো দেখো এখানে দুটো আসে, দুটো বার করলেই হবে, কিউটা না বার করলেও চলবে, কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ডি ডব্লু এইটা হবে এখানে অ্যান্সার। তারপর জেড ওয়াই এ ডাব্লু ভি সি টি এস ই কিউ পি, তাহলে প্রথমে এটা লিখি জেড ওয়াই এ ডাব্লু ভি সি টি এস ই কিউ পি, তারপরে দুটো শূন্যস্থান। এবার কি নাম্বারিং করব, জেড কত 26 25 1, ডব্লু কত 23 22 3 20
19 5 OPQ 17 16। তাহলে কি নাম্বারিং করে নিলাম। এবার দেখতে হবে যে আমার দুটো কিংবা তিনটে কি চারটে করে আমার সিকোয়েন্সে আসে। তো সেটা দেখার জন্য দেখো এখানে 1 আসে, এখানে 3 আসে, আর এখানে 5 আসে। সুতরাং কি এখানে তিনটের সিকোয়েন্সে আসে। এবার দেখো 26 থেকে 3 বিয়োগ করলে কত? 23, 23 থেকে 3 বিয়োগ করলে কত? 20, 20 থেকে 3 বিয়োগ করলে 17। তাহলে এখানে তিনটে সিকোয়েন্স আছে। 17 থেকে 3 বিয়োগ করলে কত? 17 থেকে 3 বিয়োগ করলে 14 হবে। এবার দেখো একের সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে এখানে কত হবে? 7। তাহলে এখানে জি আর 14তে এন, তাহলে GN এইটা হবে অ্যান্সার। তারপর ANELIJM, তাহলে এটা প্রথমে লিখি ANELIJM। তারপরে কি দুটো শূন্যস্থান আছে। এবার দেখো এটা কিভাবে আসে সেটা দেখি। তো তার আগে এখানে নাম্বারিং করতে হবে। তাহলে A1 N 14, E 5, L 12, I 9, J 10, M 13। এবার দেখো এখানে যদি আমি দুটো দুটো করে নিই, দেখো কি হয়। 1 থেকে 4 যোগ করলে 5, 5 থেকে 4 যোগ করলে 9, 9 থেকে 4 যোগ করলে 13। ঠিক আছে। এবার 14, 14 থেকে 2 বিয়োগ করলে 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10 থেকে 2 বিয়োগ করলে তাহলে এখানে কত হবে? এখানে 8 হবে। তাহলে দুটো সিকোয়েন্স এখানে শেষ। তারপরে তাহলে 1 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে 4 বিয়োগ করলে 9, 9 থেকে 4 বিয়োগ করলে 1 থেকে 4 যোগ করলে 5, 5 থেকে 4 যোগ করলে 9, 9 থেকে 4 যোগ করলে 13, 13 থেকে 4 যোগ করলে কত হবে? এখানে 17। তাহলে 8-এ কী হবে? 8-এ H, 17-তে OPQ কিউ, তাহলে HQ এইটা হবে এখানে অ্যান্সার। দেখো এখানে আসে ZYXCBAWBUFED। তাহলে এটা লিখি প্রথমে ZYXCBAWBUFED। এরপর কি নাম্বারিং করব। জেড হচ্ছে 26, ওয়াই 25, এক্স 24, 3, 2, 1, ডাব্লু ইউ ভি ডাব্লু 23, 22, 21, 6, 5, 4। দেখো এখানে সহজে বোঝা যাচ্ছে যে 26, 25, 24, 3, 2, 1, তারপর 23, 22, 21, তার মানে কি তিনটে সিকোয়েন্স আছে। তাহলে দেখো এখানে 26, তারপরে একটা ঘর বাদে 23, তারপরে একটা ঘর বাদে, তাহলে এখানে কত হবে? 26 থেকে 3 কম হলে 23, 23-এর থেকে 3 কম হলে 20। এবার দেখো প্রতিটা ক্ষেত্রে 1 করে কম,
26, 25, 24, 3, 2, 1, 23, 22, 21, 6, 5, 4। তার মানে আবার এখানে কত হবে? 1 করে কম হবে, 19, 18। তাহলে 20-তে টি, 19-এ এস, 18-এ আর, তাহলে TSR এইটা হবে অ্যান্সার। তাহলে TSR এইটা হবে অ্যান্সার। তারপর ZAYBXCWDVE, তাহলে ZAYBXCWDVE, তাহলে এটা প্রথমে নাম্বারিং করি। দেখো এখানে শূন্যস্থান আছে, তাই নাম্বারিং করলে 26, 1, 25, 2, 24, 3, 23, 4, 22, 5। তাহলে দেখো এটা কত কত নাম্বারিং করা যায়। তো দেখো 26, তারপরে 1, তারপর আবার 25, তারপরে 2। এখানে দেখো যদি আমি অন্যভাবে দেখি, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তাহলে তারপরে কত হবে? 6। আবার 26, 1 কম 25, তারপরে 1 কম 24, তারপরে 1 কম 23, তারপরে 1 কম 22, তাই তারপরে 1 কম 21। তাহলে 21-এ কি? ইউ, আর 6-এ কি? এফ, তাহলে UF এইটা হবে অ্যান্সার। তারপর BCD, BDD, BED, BF, DB, GD, তাহলে লিখি প্রথমে এটা BCD, BDD, BE, DB, F, DB, GD, তারপরে দুটো শূন্যস্থান। তাহলে কি প্রথমে নাম্বারিং করি, 2, 3, 4, 2, 4, 4, 2, 5, 4, 2, 6, 4, 2, 7, 4। তাহলে দেখো এবার কত সিকোয়েন্সে আছে সেটা দেখতে হবে। দেখো BCD, বি অর্থাৎ 2, 3, 4, 2, 4, 4, 2, 5, 4, 2, 6, 4। তার মানে কি 3টে সিকোয়েন্সে আছে। দেখো এখানে প্রতিটা ক্ষেত্রে 2 আর 4 এসে আসে, 2 আর 4 এসে, 2 আর 4 এসে, 2 আর 4 এসে, 2 আর 4 এসে। তার মানে কি এখানে 2 হবে, আর লাস্টে কি হবে? এখানে যদি 3টে সিকোয়েন্স ধরি, তাহলে লাস্টে কি হবে? এখানে 4 হবে। মাঝখানে কি রয়েছে? মাঝখানে 3, 4, 5, 6, 7, তাহলে এখানে 8। তাহলে 2-তে কি? বি, 8-এ কি? এইচ, আর 4-এ কি? ডি। কিন্তু এখানে দুখানা মাত্র শূন্যস্থান আছে, সুতরাং বি আর এইচ এইটা হবে অ্যান্সার। তারপর AZYBXWCVUDTSE, তাহলে প্রথমে এটা লিখি, AZYBXWCVUDTSE, তারপরে কি? দুটো শূন্যস্থান। তাহলে কি প্রথমে নাম্বারিং করব, 1, 26, 25, 2, 24, 23, 3, 22, 21, 4, 20, 19, 5। তাহলে দেখো এটা কিসের সিকোয়েন্সে আছে সেটা বোঝার চেষ্টা করি।
দেখো 1 26 25 তারপর আবার 2, তারপর 24 23, তারপর আবার 3, তার মানে কি এটা 3টে সিকোয়েন্সে আসে। এবার দেখো এখানে 1 2 3 4 5, তাহলে 26-এর পরে 2 কম 24, 24-এর পরে 2 কম 22, 22-এর পরে 2 কম 20, তাহলে 20-এর পরে 2 কম, তাহলে কত হবে 18। এবার 25-এর পরে 2 কম 23, 23-এর পরে 2 কম 21, 21-এর পরে 2 কম 19, 19-এর পরে 2 কম কত হবে 17। তাহলে 18-র ক্ষেত্রে আর 17-এর ক্ষেত্রে ও পি কিউ, তাহলে আর কিউ এইটা হবে অ্যান্সার। তারপর বি ডি এ সি এফ এইচ ই জি, তাহলে প্রথমে এটা লিখি বি ডি এ সি এফ এইচ ই জি, তারপর কি দুটো শূন্যস্থান। তাহলে কি প্রথমে এটা নাম্বারিং করি 2 4 1 3 6 8 5 7। তাহলে দেখো এটা কিভাবে আসে 2 4 1 3 6 8 5 7। তো দেখো এখানে 4টে সিকোয়েন্সে আসে। দেখো কীভাবে 2 2-এর সাথে 4 যোগ করলে 6, তাই 6-এর সাথে 4 যোগ করলে কত হবে 6-এর সাথে 4 যোগ করলে 10, 4-এর সাথে 4 যোগ করলে 8, 8-এর সাথে 4 যোগ করলে কত 12 হবে। তাহলে এখানে কি হবে 10 আর 12, 10-এ কে যে 12-ই এল। এর পরেরগুলো তোমরা করতে পারো, 1-এর সাথে 4 যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে 9, আর এখানে 3-এর সাথে 4 যোগ করলে 7, 7-এর সাথে 4 যোগ করলে 11, 9 কে আয় 11 কে। তো এগুলো দরকার নেই, শুধু জে আর এল এইটা এই দুটো শূন্যস্থান পূরণ করলে হয়ে যাবে। জে আর এল এইটা হবে অ্যান্সার।